হযরত লোকমান আলাইহিস সালাম তিনি কোনো নবী ছিলেন না, কিন্তু তিনি তার সন্তানকে সূরা লোকমান ৩১ নম্বর সূরার ১৩ থেকে ১৯ নম্বর আয়াত পর্যন্ত ১০টি উপদেশ দিয়েছিলেন। সন্তানের এই উপদেশ আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টি উপদেশ সূরা লোকমানের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমা বা প্রজ্ঞা দান করেছিলাম। লোকমান আলাইহিস সালাম তিনি জ্ঞানী ছিলেন। সন্তানকে আদর করে, মায়া করে, মহব্বত করে সন্তানকে আদেশ দিচ্ছেন। 1 নম্বরে আদেশ দিলেন যে সন্তান আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান সন্তানকে ডেকে বলছেন, হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় জুলুম। শিরিক করবে না। শিরিক কাকে বলে? শিরিক হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ক্ষমতার অধিকারী, সেই ক্ষমতা আরও অন্য কারো আছে এমনটি মনে করা হলো শিরিক। এবং কোরআন ও হাদিসের মধ্যে যেই বিষয়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু গুরুত্ব দিয়েছেন তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়াও এটা শিরিকের অন্তর্ভুক্ত। আমরা দেখেছি যে একটা পাথর সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই হাজরে আসওয়াদ পাথরকে আমি চুমু দিতাম না যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু না দিতেন। সুতরাং পাথরকেও ভক্তি করা যাবে না যতটুকু কোরআন হাদিসের মধ্যে ভক্তি করার কথা রয়েছে। আবার রিয়া, লৌকিকতা অর্থাৎ মানুষ দেখানো ইবাদতও এটি ছোট শিরিকের অন্তর্ভুক্ত। সুতরাং এই শিরিক থেকে বেঁচে থাকতে হবে। পৃথিবীর মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় সবচেয়ে বড় গুনাহ কি, আকবারুল কাবায়ের, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি, এই কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ। সন্তানকে এই জন্য বলছে যে সন্তান শিরিকের গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। দ্বিতীয় নম্বরে তার সন্তানকে বলছে যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সন্তান পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন, মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার যোগ্য কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা। আবার জিজ্ঞাসা করলেন, কে? উম্মুকা উম্মুকা উম্মুকা, 3 বার বলার পরে চতুর্থবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুকা, তোমার পিতা। পিতার থেকে মায়ের সম্মান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দিয়েছেন। সূরা আহকাফের মধ্যে শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব দিয়েছেন যে 3টি কারণে পিতার চেয়ে মায়ের সম্মান বেশি। 1 নাম্বার, ওয়াহনান আলা ওয়াহন, মা সন্তানকে গর্ভে ধারণ করেছে এবং প্রসব যন্ত্রণা সহ্য করেছে এবং 2 বছর পরিমাণ পর্যন্ত সন্তানকে দুধ পান করিয়েছে। এই 3টি কারণে পিতার চেয়ে মায়ের সম্মান আল্লাহ পাক বেশি দিয়েছেন। পিতামাতা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি তার হায়াতের মধ্যে এবং রিজিকের মধ্যে বরকত চায় তাহলে সে যেন লাতাসিলুর রহিম, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সুতরাং পিতামাতার সঙ্গে যদি কেউ সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করে সে অবশ্যই দীর্ঘ হায়াত পাবে এবং সম্মানের চেয়ার পাবে। পৃথিবীতে যারাই বড় হয়েছে অবশ্যই পিতামাতার দোয়া অবশ্যই রয়েছে। পিতামাতার দোয়া ছাড়া কেউ
বড় হতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, ও সাখাতুর রব, এবং পিতামাতার যে অসন্তুষ্টি সেটা আল্লাহর অসন্তুষ্টির কারণ। সুতরাং যাদের পিতামাতা মারা গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের পিতামাতা মারা গিয়েছে তাদের বিবেককে আমি প্রশ্ন করতে চাই, আপনি আপনার বাবার জন্য, মায়ের জন্য সর্বশেষ কবে 1 টাকা দান করেছেন, 2 টাকা দান করেছেন? সর্বশেষ কবে আপনার বাবা মায়ের জন্য দোয়া করেছেন? না। আপনি কখনো গুরুত্বের সঙ্গে দোয়া করেন না, কিন্তু এটা তার হক, এটা তাদের হক। তাদের বসত বাড়িতে আমরা বসবাস করছি, কিন্তু আমরা তাদের হক আদায় করছি না, এটা পিতামাতার হক। সন্তানকে উপদেশ দিচ্ছে 2 নম্বরে যে পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার প্রশংসা করো, এরপরে ওয়ালি ওয়ালিদাইক, পিতামাতার প্রশংসা। এখানে শুকর বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রব, তিনি আমাদের প্রতিপালন করেন। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দান করেন, পিতামাতাও আমাদেরকে লালন পালন করেন। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র তার ইবাদত করবে, এবং এরপরেই পিতামাতার সঙ্গে সদাচরণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এবং যাদের পিতামাতা অমুসলিম অথবা দ্বীনের জ্ঞান নেই, তারা যদি খারাপ আচরণ করার চেষ্টা করে, বাস্তবতা হলো যে সন্তান যদি ভালো হয় তাহলে পিতামাতা কোন আচরণে কষ্ট পাবে এরকম আচরণ থেকে সন্তান বিরত থাকার চেষ্টা করে, সতর্ক হয়ে চলার চেষ্টা করে। কিন্তু সন্তান যদি খারাপ হয় তাহলে পিতামাতাই সতর্ক থাকে যে কি বলবো, আবার সন্তান খারাপ মনে করবে, অথবা একদিকে চলে যাবে, কথা শুনবে না, অথবা বাড়িতেই ফিরবে না, এরকম একটা দুশ্চিন্তার মধ্যে থাকে। যদি কোনো পিতামাতা সন্তানকে আল্লাহর অবাধ্যতায় যদি চাপ দেয়, যদি জোর জবরদস্তি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা ফালা তুতি'হুমা, তাদের অনুসরণ করবে না। তাহলে আচরণটা কেমন হবে? যদি অন্যায় অবৈধ কাজের জন্য বাধ্য করে, এরপরও তাদের সঙ্গে সদাচরণের মাধ্যমেই দুনিয়ার জীবনযাপন করতে হবে, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। 3 নম্বরে সন্তানকে আদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাহ মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 16 নম্বর আয়াতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে সন্তান আমার, তুমি যদি যাররা পরিমাণ নেক আমল করো, যাররা পরিমাণ যদি গুনাহ করো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখেন, সব বিষয়ে তিনি অবগত আছেন। তুমি যা করছো ভেবে চিন্তে করো। লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়িয়ে বলবে, হায় আফসোস, আমার তো সব কিছু কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, সব দেখতে পাবে যে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ সেগুলোও বাদ যায়নি। সুতরাং এই ভয় যেন থাকে যে আমি যা করছি এই সব কিছুর বিষয়ে আল্লাহ পাক অবগত আছেন। এবং এরপরে সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান, তুমি সালাত কায়েম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম বিস সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন সন্তানের বয়স 7 বছর তখন সালাতের নামাজের আদেশ করবে। ওয়াদরিবুহুম, এবং তাদেরকে প্রহার করবে যখন ওহুম আবনাউ আশরা সিনিন, যখন তাদের বয়স 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে তাহলে প্রহার করতে হবে। এবং এই সালাতের ব্যাপারে কোনো অভিযোগ চলে না, এখানে কোনো অজুহাত চলে না। দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, যদি না পারেন বসে, না হয় শুয়ে, তাও পড়তেই হবে। এমনকি গাড়িতে আছেন,
বসার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে আছেন, ঠিক ওই মুহূর্তেও ইশারার মাধ্যমে সালাত আদায় করতে হবে। কাপড় যদি নাপাক থাকে, পরিষ্কার কাপড়, পবিত্র কাপড় পরবেন। পবিত্র কাপড় যদি না থাকে, অপবিত্র কাপড়েই পরবেন। আর যদি কাপড় নাও থাকে, তারপরেও সালাত আদায় করতে হবে। কোনো মাপ নেই, সালাতের কোনো বিকল্প হয় না। কেউ সিয়াম পালন না করে, তাহলে এর পরিবর্তে সদকা করার ব্যবস্থা রয়েছে। হজ যদি একজন না করতে পারে, তাহলে বদলি হজের ব্যবস্থা আছে। সব কিছুরই বিকল্প ব্যবস্থা আছে, কিন্তু সালাতের কোনো বিকল্প নাই। সুতরাং সালাত হলো সকল অন্যায় অবৈধ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা সালাত আদায় করতেছে, তারা কোনো না কোনো দিন আল্লাহর ভয়ে সকল অন্যায় অবৈধ কাজ থেকে সে বিরত থাকবে। সন্তানকে এরপরে লুকমান হাকিম উপদেশ দিচ্ছে যে ওয়া'মুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমরা উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ জাতি। কেন? কুনতুম খায়রা, তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটা দল, একটা গোষ্ঠী থাকতেই হবে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তথা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার জন্য একজন মুমিন যদি মনে করে, আমরা মনে করি যে এটা খুব ফজিলতপূর্ণ কাজ, না, শুধুমাত্র এটি ফজিলতপূর্ণ কাজই নয়, বরং এটি একটি ইবাদত এবং এটা ফরজ বিধান। উচিত বললে ভুল হবে, এটা হলো জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি অন্যায় অবৈধ কাজ দেখে, তাহলে সেটা পরিবর্তন করে দেবে। ফালিয়ুগাইয়ির, পরিবর্তন করে দেবে হাত দিয়ে, আইন করে। আর যদি তা সম্ভব না হয়, ফাবিল লিসানিহি, তাহলে জবান দ্বারা, বক্তব্যের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে সেটার প্রতিবাদ করবে। তাও যদি সম্ভব না হয়, ফাবি কলবিহি, তাহলে অন্তর দ্বারা পরিকল্পনা করবে এটা পরিবর্তনের জন্য। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগাইয়ির বলেছেন। যদি অপরাজনীতি চলে, তাহলে সুস্থ রাজনীতি পরিবর্তন করে দিতে হবে। যদি অপসংস্কৃতি চলে, তাহলে সুস্থ সংস্কৃতির ব্যবস্থা করে দিতে হবে। যদি যাত্রা চলে, তাহলে যাত্রার পরিবর্তে ইসলামী জালসার ব্যবস্থা করতে হবে। অন্যায় অবৈধ কাজকে পাল্টিয়ে দিতে হবে, পরিবর্তন করে দিতে হবে। আপনারা জানেন যে হযরতে দাউদ আলাইহিস সালাম এর জাতি, যখন দাউদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক আদেশ করলেন যে তোমরা শনিবারে মাছ ধরো না, তারা শনিবারে মাছকে আটকে রাখলো, রবিবারে ধরলো। এই যে অন্যায় কাজ করলো, আল্লাহর বিধানকে লঙ্ঘন করলো। আল্লাহর বিধানকে লঙ্ঘন করার কারণে তিনটা দল হলো। এক দল এই অন্যায় অবৈধ কাজ করলো, আর এক দল নিষেধ করলো, আর এক দল চুপ থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশক্রমে তিন দলের দুই দলকে আল্লাহ পাক বানর বানিয়ে দিলেন। যারা চুপ থেকেছিল তারাও সমান অপরাধী। সুতরাং আমরা সমাজের মধ্যে অন্যায় অবৈধ কাজ দেখার পরেও যদি চুপ থাকি, তাহলে আমরা হলাম বুবা শয়তান। অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই শিক্ষা দিয়েছেন। এবং অসবির আলা মা সাবাক, সন্তানকে উপদেশ দিলেন যে বিপদে ধৈর্য ধারণ করবে। যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, অবশ্যই সেই পরিস্থিতি মোকাবেলা করে চলতে হবে। সন্তানদেরকে আমরা এই শিক্ষা দেব যে সন্তান, যে কোনো পরিস্থিতিতে যেন তুমি হার না মানাও, তুমি হার না মেনে সামনের দিকে যেন অগ্রসর হতে পারো। এই বিষয়টি ধৈর্য ধারণের শিক্ষা, সবরের শিক্ষা দিতে হবে। এবং ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, সন্তানকে উপদেশ দিচ্ছেন যে মানুষকে ছোট করে দেখো না, মানুষকে অবজ্ঞা করো না, হেয় করে দেখো না, মানুষকে ছোট করে দেখো না, মানুষকে সম্মান দিয়ে কথা বলবে। চলার সময় তোমার কথায় যেন কেউ কষ্ট না পায়, তুমি যেন কাউকে ছোট না করো। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং দম্ভ ভরে জমিনে হেঁটো না, অর্থাৎ অহংকার করো না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তো তারা যারা সমাজের মধ্যে আল্লাহর জমিনে অহংকার নিয়ে দম্ভ ভরে হাঁটে না। অহংকার আল্লাহর চাদর, অহংকার
যদি কেউ করেই তাহলে একমাত্র আল্লাহই করতে পারবেন, আর কেউ করতে পারবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। রব্বুল আলামিন এই দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এবং সর্বশেষ যে ওসিয়তগুলো করলেন লুকমান হাকিম তার সন্তানকে, অকসিদ ফি মাসিক, মধ্যম পন্থা অবলম্বন করা, চলার চেষ্টা করবে। খুব অস্থির প্রকৃতিরও হবে না, আবার খুব মেধা টাইপেরও হবে না, মধ্যম পন্থায় চলাফেরা করার চেষ্টা করবে। মানুষের সঙ্গে এমনভাবে চলাফেরা করবে যেন বেশি উগ্রও না হও, এমন যেন নমনীয় না হও যে তোমার উপর দিয়ে একেবারে স্টিম রোলার চালিয়ে দেবে, তারপরে তুমি কিছু বলবে না। না, তুমি মধ্যম পন্থা অবলম্বন করে চলার চেষ্টা করবে। অকদুদ মিং সৌতিক, এবং নিচু আওয়াজে কথা বলবে, কথার মধ্যে যেন মাধুর্যতা থাকে, নমনীয়তা থাকে, কথার মধ্যে যেন মাধুর্যতা থাকে। মানুষের সঙ্গে কিভাবে কথা বলবে সেটা পিতা তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। ইন্না আনকারাল আসওয়াতিল আসওয়াতুল হামির, নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। গাধা কর্কশ ভাষায় আওয়াজ করে, এজন্য উঁচু আওয়াজে কথা বলা এটা আদবের খেলাফ। সন্তানকে কিভাবে কথা বলতে হবে সেই উপদেশও লুকমান হাকিম দিয়েছেন। এজন্য আমরা যারা গার্জেন আছি, সন্তানকে কিভাবে উপদেশ দিতে হবে, কি কি উপদেশ দিতে হবে লুকমান আলাইহিস সালাম দিয়েছেন, সেই শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা যেন সেই শিক্ষা বাস্তবায়ন করতে পারি সমাজের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই লুকমান হাকিমের উপদেশগুলো মেনে চলার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমিন।